অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। বিগত ক্লাসে আমি তোমাদের আলোচনা করছি HTML। আর HTML আলোচনা করেছি ফরম্যাটিং ট্যাগ, লিস্ট ট্যাগ, আর হলো লিস্ট ট্যাগের মধ্যে অর্ডার লিস্ট আলোচনা করেছি। আজকে আলোচনা করব আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কি সেটা আমরা জানি। আনঅর্ডার লিস্ট হলো কোনো তথ্যকে ভরাটবৃত্ত, স্কোয়ার, বর্গাকৃত ও বুলেট চিহ্ন হিসাবে তালিকা প্রকাশ করাই হলো আনঅর্ডার লিস্ট। আমরা এখন প্রজেক্টটা দেখব আনঅর্ডার লিস্ট কিভাবে করা যায়, ঠিক আছে? দেখো, আনঅর্ডার লিস্ট হলো কোনো তথ্য বর্গাকৃত, স্কোয়ার ও বুলেট চিহ্ন হিসাবে প্রকাশ করার তালিকায় হলো আনঅর্ডার লিস্ট। মানে নাম্বার ছাড়া তৈরি হলো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টকে আমরা ইউএল হিসাবে প্রকাশ করি। তাহলে আমরা আনঅর্ডার লিস্ট দেখব। প্রথমে আনঅর্ডার লিস্ট আমরা জানি যে HTML লিখতে হয়। HTML ট্যাগ ওপেন, বডি ট্যাগ ওপেন, S2 দিলাম, S4 দিতে পারি বা 2 দিতে পারি, 2 দিলাম বা 4 দিয়েছি আমি এখানে, S4 আনঅর্ডার লিস্ট, S4 ক্লোজ করলাম। ইউএল আনঅর্ডার লিস্টকে আমরা ইউএল দ্বারা প্রকাশ করব। ইউএল লিখলাম, এলআই লিস্টের তালিকা আমরা এলআই দিয়ে প্রকাশ করি। এলআই ট্যাগ ওপেন, প্রাইস লিখেছি, এলআই ট্যাগ ক্লোজ করেছি। এলআই লিখেছি, এলআই ট্যাগ ওপেন ট্যাগ একটি লিখেছি, এলআই ট্যাগ ক্লোজ করেছি। ইউএল ক্লোজ, বডি ক্লোজ। তাহলে আমরা কি দেখবো? এই তাহলে আমরা কোনো আনঅর্ডার লিস্ট হলো নাম্বার ছাড়া। আমরা যদি আউটপুট দেখি তাহলে আমরা এভাবে দেখব যে আউটপুট দেখলাম রাইস, টি, মিল্ক। এখানে কিন্তু আমরা নাম্বার ছাড়া দেখেছি। বৃত্ত ভরাট, এটাও রাইস ও বৃত্ত ভরাট, টি বৃত্ত ভরাট, মিল্কও বৃত্ত ভরাট। তাহলে আনঅর্ডার লিস্ট হলো নাম্বার ছাড়া যে বৃত্ত ভরাট। এখন আনঅর্ডার লিস্টের আমরা ভরাট বৃত্ত লিখব। ডিস্ক দিয়ে কীভাবে তৈরি করা যায় সেটার তালিকা দেখব। আমি আবার শুরু করলাম যে HTML ওপেনিংটা, বডি ওপেনিং, S4 দিলাম। আমি হলো ডিস্ক করব। ডিস্ক মানে বৃত্তটা হলো ভরাট। তাহলে ডিস্ক বুলেটিন লিস্ট, S4টা ক্লোজ করে দিলাম। ইউএল টাইপ ডিস্ক, আমরা এখানে বৃত্ত ভরাটকৃত দেখব, এর জন্য এখানে লিখছি যে ইউএল টাইপ ডিস্ক। এলআই দিলাম, রাইস লিখলাম, এলআই ক্লোজ করলাম। এলআই দিলাম, টি লিখলাম, এলআই টাইপ ক্লোজ করলাম। এলআই লিখলাম, মিল্ক লিখলাম, এলআই ক্লোজ করলাম। তখন আমরা কি করব? বডি ক্লোজ, ইউএল ক্লোজ করব, ইউএল ট্যাগ ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে আমরা কি পেলাম যে আমরা ডিস্ক দেখব। আমরা প্রথমে লিখেছি হলো ডিস্কের আউটপুট দেখো তোমরা। ডিস্কের আউটপুট হলো ভরাট বৃত্ত। তার রাইসটা কি এসেছে? ভরাট বৃত্ত আসছে। তারপরে টিটা কি এসেছে? ভরাট বৃত্ত। মিল্ক কি এসেছে? ভরাট বৃত্ত। প্রথম যদি তোমরা লক্ষ্য করো যে আমরা যদি এখানে লিখি যে ইউএল টাইপ ডিস্ক, তাহলে আউটপুট আমরা কি পাবো? ভরাট বৃত্ত পাবো। আউটপুট আমরা কি পাবো? রাইসটা ভরাট বৃত্ত পাবো, টিটা ভরাট বৃত্ত পাবো, মিল্কটা ভরাট বৃত্ত পাবো। মোট কথা, যদি আমরা কোথাও ডিস্ক লিখি, ইউএল টাইপ ডিস্ক লেখার পর এলআই লিখে আমরা যদি এখানে অন্য কিছু ব্যবহার করি, বুক, এলআই ক্লোজ করি, এখানে এলআই দিয়ে আমরা পেন দেই, এলআই ক্লোজ করি, এলআই দিয়ে আমরা হলো পেন্সিল দিয়ে এলআই ক্লোজ করি, তাহলে আবার ইউএল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে আমরা এখানে কি পাবো? ভরাট বৃত্ত, পেন পাবো, এখানে আমরা কি পাবো? পেন্সিল পাবো, এখানে আমরা বুক পাবো। মোট কথা যে আমরা যদি ইউএল টাইপ ডিস্ক ব্যবহার করি তাহলে আমরা ডিস্ক ব্যবহার করলে আমরা এরকম আউটপুটগুলো
ভরাট বৃত্ত পাবো। আমি এখন তোমাদের দেখাই দেব সার্কেল। সার্কেল হলো সার্কেল মানে গোল বৃত্ত। সার্কেল দিয়ে দেখাই দেব সার্কেল বুলেট লিস্ট। ঠিক আছে, প্রথমে আমি এস্টিমেট লিখছি, বডি লিখছি, H1 দিচ্ছি। এখানে আমরা H1 H4 H2 যে কোনো ব্যবহার করি। সার্কেল বুলেট লিস্ট, তাহলে H1 ক্লোজ করছি, ইউএল টাইপ সার্কেল। সার্কেল দিলে বৃত্তটা ভরাট আসবে। এলআই দিয়ে রাইস লিখছি, এলআই ক্লোজ করছি, এলআই দিয়ে টি লিখছি, এলআই ক্লোজ করছি, এলআই দিয়ে মিল্ক লিখছি, মিল্ক ক্লোজ করছি, ইউএলটা ক্লোজ করছি। ঠিক আছে, তাহলে আউটপুট আমরা কি পেয়েছি? বৃত্ত পেয়েছি। যে রাইস মিল্ক, রাইস লিখেছে, রাইস পেয়েছে, টি লিখেছে, টি পেয়েছে, মিল্ক লিখেছে, মিল্ক পেয়েছে। মোট কথা আমাদের আনঅর্ডার লিস্ট হলো ভরাট বৃত্ত, স্কোয়ার, তারপরে হলো আমাদের বুলেটিন চিহ্ন। যে কোনো চিহ্ন ব্যবহার করলেই সেটা হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আমি তোমাদের জানিয়ে দিয়েছি এর আগে। অর্ডার লিস্ট হলো সংখ্যা বা বর্ণ দিয়ে প্রকাশ করা। যেমন এর আগে বিগত ক্লাসে আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে অর্ডার লিস্ট হলো তোমার 1 2 3 4, আবার দেখা গেল A B C D। রোমান সংখ্যা তোমার 1 2 3 4 আসতে পারে। আনঅর্ডার লিস্ট তোমার নাম্বার দ্বারা তৈরি। তোমাদের আমি জানিয়ে দিলাম সার্কেল বুলেট লিস্ট। এখন আমি তোমাদের জানিয়ে দিব স্কোয়ার বুলেট লিস্ট, স্কোয়ার বুলেটিন লিস্ট। তাহলে এখন দেখা গেল যে আমি স্কোয়ার তোমাদের জানিয়ে দিই। এখন আমি তোমাদের জানিয়ে দেব স্কোয়ার বুলেট লিস্ট। ঠিক আছে, আমরা জানি যে HTML ওপেন লিখতে হয়, বডি লিখতে হয় S1, স্কোয়ার বুলেট লিস্ট। S1টা ক্লোজ করলাম, ইউএল টাইপ স্কোয়ার। আমরা যেহেতু আনঅর্ডার করেছি এজন্য ইউএল ব্যবহার করেছি, তাই ইউএল টাইপ স্কোয়ার। এলআই দিলাম, রাইস লিখলাম, এলআই ক্লোজ করলাম, এলআই দিলাম, টি লিখলাম, এলআই ক্লোজ করলাম। এলআই দিয়ে টি লিখেছি, এলআই ক্লোজ করেছি, এলআই ওপেনটা মিল্ক লিখেছি, এলআই ক্লোজ করলাম, ইউএল ক্লোজ, বডি ক্লোজ, বডিটা ক্লোজ, HTML ক্লোজ। আমরা আউটপুট দেব, স্কোয়ার বুলেট লিস্টের আউটপুট দেখব। আউটপুট হলো স্কোয়ার বুলেট লিস্টের আউটপুট তোমরা লক্ষ্য করো। দেখো এখানে রাইসটা কি আসছে? স্কোয়ারে এসেছে। টিটা কি এসেছে? স্কোয়ারে এসেছে। মিলটা কি এসেছে? স্কোয়ারে এসেছে। তাহলে আমরা কি পেলাম? স্কোয়ার বুলেট লিস্টের এই পণ্যগুলো আমাদের কি আসবে? যদি আমরা স্কোয়ার ব্যবহার করি তাহলে বর্গাকৃত আসবে। তাহলে এই রাইস চিহ্নটা কি এসেছে? বর্গাকৃত এসেছে। টিটা কি এসেছে? বর্গাকৃত এসেছে। মিলটা কি চিহ্নটা এসেছে? বর্গাকৃত এসেছে। তাহলে আমরা কি জানলাম? আমরা যদি সার্কেল দিই তাহলে বৃত্তটা ভরাট আসবে, স্কোয়ার দিই তাহলে বর্গাকৃত আসবে, আমরা যদি ডিস্ক দিই তাহলে বৃত্তটা ভরাট আসবে। এই হলো আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, তোমরা এরপরে দেখো। আমি এখন তোমাদের জানিয়ে দেবো ডিফিনেশন লিস্ট। আগে আমাদের জানতে হবে ডিফিনেশন লিস্ট কি জিনিস। ঠিক আছে, ডিফিনেশন লিস্ট হলো একই আইটেমের তালিকা নয়। লিস্টে যখন বিভিন্ন আইটেমের তালিকার প্রয়োজন হয় তখন আমরা ডিফিনেশন লিস্ট ব্যবহার করে থাকি। তোমরা ডিফিনেশন লিস্ট লক্ষ্য করো। প্রথমে আমি কি করেছি? ডিফিনেশন লিস্ট বলেছি যে কোনো বর্ণনার প্রয়োজন হয়, কোনো আইটেমের যখন বর্ণনার প্রয়োজন হয় তখন আমরা ডিফিনেশন লিস্ট ব্যবহার করে থাকি। প্রথমে আমি কি করেছি? HTML লিখেছি, তারপর HTML ওপেনিং ট্যাগ, বডি ওপেনিং ট্যাগ, H4 দিয়েছি, ডিফিনেশন লিস্ট লিখেছি, H4 ক্লোজ করেছি। আমরা এর বিগত ক্লাসে আমি তোমাদের জানিয়ে দিয়েছি ডিফিনেশন লিস্টকে আমরা DL দিয়ে প্রকাশ করি। এজন্য লিখেছি DL ওপেন। আমরা যে আইটেমটা প্রকাশ করব সেটা DD দিয়ে প্রকাশ করব। এর জন্য DT দিয়ে আমি রাইস লিখেছি, DTটা ক্লোজ করেছি। আবার রাইসের যে বর্ণনাটা দেব সেটা আমরা DDD দিয়ে দেখাই দেব। তা DD রাইস মেড ফর
পেডি, তাই রাইসের বর্ণনা দিলাম আমি ডিটিডি দিয়ে, ডিটিটা ক্লোজ করলাম। আবার আমি ডিটি লিখবো টি, মানে আইটেমটাকে আমি প্রকাশ করব হলো ডিটি দিয়ে, আবার ডিটিটা ক্লোজ করলাম, টির আমি বর্ণনা দেবো ডিটি দিয়ে। ডিটিটি ওপেন, তাহলে ব্ল্যাক কোল্ড ড্রিঙ্ক, ডিটিটা ক্লোজ করলাম। আবার ডিটি দিব মিল্ক লিখছি, ডিটিটা ক্লোজ করলাম। আবার এর বর্ণনা দিব, মিল্কের বর্ণনা দিব ডিটি দিয়ে। হোয়াইট কুল ড্রিঙ্ক, ডিটিটা ক্লোজ করলাম। আমি যেহেতু ডিফিনেশন লিস্ট করতেছি এজন্য ডিএলটা আমরা ডিফিনেশন লিস্ট দ্বারা প্রকাশ করি, ডিএলটা ক্লোজ করলাম। বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ। এখন আমরা এর আউটপুট দেখব। রাইস মেড ফর টি, আমরা টি লিখেছি, ব্ল্যাক কোল্ড ড্রিঙ্ক, মিল্ক হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তাহলে আমরা কি পেলাম যে ডিফিনেশন লিস্টের কোনো আইটেমের বর্ণনা, একই আইটেম নয়, টি আলাদা একটা আইটেম, রাইস আলাদা একটা আইটেম, মিল্ক আলাদা একটা আইটেম, সবগুলোর বর্ণনা পেলাম। আমি আবার বলতেছি যে ডিফিনেশন লিস্ট হলো একই আইটেমের তালিকাভুক্ত নয়, যখন বিভিন্ন আইটেমের তালিকার প্রয়োজন হয় তখন আমরা ডিফিনেশন লিস্টটা ব্যবহার করে থাকি। প্রথমে আমি শুরু করেছি এসটিএমএল দিয়ে, তারপর বোর্ডে লিখেছি H4, ডিফিনেশন লিস্ট লিখেছি, H4টা ক্লোজ করে দিয়েছি। তা ডিএল লিখেছি, ডিটি দিছি, রাইস দিছি, ডিটিটা ক্লোজ করছি, ডিটি দিছি, মেড ফর টি দিছি, ডিটিটা ক্লোজ করছি, টি দিয়েছি, ডিটি দিয়ে টি দিয়েছি, টিটা ক্লোজ করছি, ডিটি দিয়ে মিল্ক দেওয়ার পর মিল্কের বর্ণনা দিয়েছি, ডিটি লিখেছি, লেখার পর হোয়াইট কুল ড্রিঙ্ক, ডিটিটা ক্লোজ করেছি, ডিএল ক্লোজ, বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ। আমরা এটা আউটপুট পেয়েছি। ঠিক আছে, এ হলো ডিপেন্ডেন্ট লিস্ট। এই বিগত ক্লাসে তোমাদের আমি দেখে দিয়েছিলাম। তাহলে আমরা লিস্ট ট্যাগের মধ্যে পেয়েছি যে লিস্ট ট্যাগ হলো অর্ডার লিস্ট আর হলো আনঅর্ডার লিস্ট, ডিফারেন্স লিস্ট। তাহলে আমি বিগত ক্লাসে তোমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার আজকে আলোচনা করলাম আনঅর্ডার লিস্ট আর হলো ডিফিনেশন লিস্ট। দেখা গেল অর্ডার লিস্ট আমি বলেছি যে সংখ্যা বর্ণ দিয়ে তৈরি, আনঅর্ডার লিস্ট হলো তোমার বর্গাকৃত ও হলো বুলেটিন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যেটা নাম্বার দ্বারা তৈরি করা হয়। আর ডিপেন্ডেন্ট লিস্ট হলো তোমার একই আইটেমের তালিকা নয়, ভিন্ন ভিন্ন আইটেমের যখন বর্ণনার প্রয়োজন হয় তখন আমরা ডিফিনেশন লিস্ট ব্যবহার করে থাকি। তাই এই হলো আমাদের লিস্টটা। এরপরে আমি তোমাদের আজকে দেখাই দিব হলো ইমেজ ট্যাগ। আমি এখন তোমাদের দেখিয়ে দিব ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ জানতে হলে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট, তোমার ইমেজের ট্যাগের বর্ণনা, এগুলো জানতে হবে। ইমেজ কি আমি তোমাদের জানিয়ে দেব। এসটিএমএল পেজে ইমেজ যুক্ত করার জন্য আইএমজি ওপেনিং ট্যাগ ব্যবহার করা হয়। আইএমজি ওপেনিং ট্যাগের দুটি অ্যাট্রিবিউট হলো এসআরসি এবং অল্টার। আইএমজি ওপেনিং ট্যাগটি এমটি এবং এটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এবং এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। মোট কথা, এসটিএমএল ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নেই। পেজে কোন ইমেজ প্রদর্শন করতে চাইলে ওপেনিং ট্যাগের সাথে এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এসআরসির অর্থ হলো সোর্স। পেজে যে ইমেজটি প্রদর্শন করা হবে তার ইউআরএল হলো এসআরসি। অ্যাট্রিবিউটটির ভ্যালু, কোন ইমেজকে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সিনট্যাক্সটি হলো ট্যাগ আইএমজি এসআরসি আর হলো ইউআরএল ট্যাগ ক্লোজ। ইমেজটি কোথায় সংরক্ষিত আছে ইউআরএল সেটি চিহ্নিত করে। আমি ইউআরএল কি তোমাদের সেটা জানিয়ে দেব। ইউআরএল হলো ইনফরমেশন রিসোর্স লোকেটর। কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে ব্রাউজার এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। ইউআরএল
হলো ওয়েবসাইটের একক ঠিকানা। ওয়েব ব্রাউজারে দু ধরনের ইমেজ প্রদর্শন করে, যথা ইনলাইন ইমেজ আর এক্সটার্নাল ইমেজ। ইনলাইন ইমেজ কি তোমাদের জানিয়ে দিব। ইনলাইন ইমেজ হচ্ছে সেই ইমেজ যা ব্রাউজারে ওয়েব পেজে লোডের সময় হয় এবং সরাসরি ওয়েব পেজে প্রদর্শিত হয়। এক্সটার্নাল ইমেজ, এক্সটার্নাল ইমেজ ব্রাউজার কর্তৃক পেজে লোড হওয়ার সময় সরাসরি পেজে প্রদর্শিত হয় না। এক্সটার্নাল ইমেজকে শুধুমাত্র ডাউনলোড করা যায় এবং ডাউনলোড শেষে তা ওয়েব পেজে ব্যবহারকারী দেখতে পারবে। আমি অল্টার অ্যাট্রিবিউট তোমাদের জানিয়ে দিব। অল্টার অ্যাট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি অল্টারনেট লেখা নির্ধারণে ব্যবহার করা হয়। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজে লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে অল্টারনেট টেক্সট প্রদর্শন করবে। আমরা যদি ইমেজ ট্যাগ করি তাহলে আমাদের কিছু ফরম্যাটে জানতে হবে, সেই ফরম্যাটগুলো তোমাদের আমি জানিয়ে দেব। ওয়েব পেজে সাধারণত যে সমস্ত ইমেজ ও গ্রাফিক ফাইল ফরম্যাটগুলো ব্যবহার করা হয় সেগুলো নিম্নে উল্লেখ করা হলো। গ্রাফিক্স ফরম্যাট, পূর্ণ নাম, ব্যবহার। আমরা জানি যে ফরম্যাট আমরা সবসময় ব্যবহার করি জিপিজি বা জিপিইজি। এর পূর্ণরূপ হলো জয়েন্ট ফটোগ্রাফিক্স এক্সপার্ট গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফিক্স এক্সপার্ট গ্রুপ। এর ব্যবহার স্টিল ইমেজ ও ফটোগ্রাফি ব্যবহারের জন্য ব্যবহার করা হয় জিপিজি বা জিপিইজি। জটিল কালার ও ডাইনামিক রয়েছে এমন সব ইমেজের জন্য ব্যবহার করা হয় জিপিজি বা জিপিইজি। জিআইএফ গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট। সহজ অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয় জিআইএফ। গ্রেডিয়েন্ট বিহীন গ্রাফিক্স এবং ছোট আইকনের জন্য ব্যবহার করা হয় জিআইএফ। লো পিক্সেল টু পিক্সেল ভেরিয়েশনের জন্য গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয় জিআইএফ। এখন আসবো আমরা পিএনজি ফরম্যাট। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স জিআইএফ এর মতনই ব্যবহার করা হয়। অত্যন্ত রঙিন ও জটিল ফটোগ্রাফ ও গ্রাফের ক্ষেত্রে যে সমস্ত ইমেজের জন্য পূর্ণ এডিটিং ও পূর্ণ এক্সপোর্টিংয়ের প্রয়োজন হয় সেগুলোর জন্য আমরা পিএনজি ব্যবহার করে থাকি। বিটম্যাপ। বিটম্যাপের পূর্ণরূপ হলো বিটম্যাপ ইমেজ ফাইল। এটি একটি রাস্টার ইমেজ ফরম্যাট। এই ফরম্যাটের ছবির মান ভালো হলেও সাইজ বেশি হয় ওয়েবসাইটে এর ব্যবহার নেই বললেই চলে। এখন আমরা জানব ওয়েবপি। ওয়েবপি এর পূর্ণরূপ হলো ওয়েবপি। গুগল তৈরির নতুন ও আধুনিক একটি ইমেজ ফরম্যাট যেটি ওয়েবে একই সাথে লসি এবং লসনেস কম্প্রেনশন কৌশল প্রয়োগ করে। এটি ব্যবহার করে ওয়েব মাস্টার এবং ওয়েব ডেভেলপারগণ ক্ষুদ্রতম ও সমৃদ্ধ ইমেজ সমূহ তৈরি করতে পারে, সেগুলো ওয়েবকে দ্রুত করে, ওয়েব পেজকে দ্রুত ব্যবহার করতে সাহায্য করে। এখন আমি জানিয়ে দিব ইমেজ ট্যাগের বর্ণনা। ইমেজ করতে গেলে যে ট্যাগ ও ট্যাগের বর্ণনাগুলো লাগবে। ইমেজ করতে গেলে আইএনজি ওপেনিং ট্যাগ অবশ্যই আমাদের লাগবে। ইমেজকে নির্ধারণ করে এম ম্যাপ ট্যাগ, ওপেনিং ট্যাগ। ইমেজের মাপকে নির্ধারণ করে এরিয়া, ইমেজের এরিয়া নির্ধারণ করে। তাহলে আমরা জানলাম যে আইএমজি ইমেজকে নির্ধারণ করে, ম্যাপ ইমেজের ম্যাপকে নির্ধারণ করে, এরিয়া ইমেজের ম্যাপের এরিয়া নির্ধারণ করে। ইমেজ করতে গেলে অবশ্যই তোমার ইমেজ অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি ইমেজের অ্যাট্রিবিউট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ইউআরএল আমি তোমাদের আগেই জানিয়েছি যে ইমেজটি কোথায় সংরক্ষিত আছে তার ঠিকানা ইউআরএল দিয়ে আমরা জানতে পারি। হলো অ্যালাইনমেন্ট, ইমেজটির লেখা এর অবস্থান নির্দেশ করে। অ্যালাইন টপ, বটম, মিডল, রাইট, লেফট হতে পারে। আমি
অ্যালাইন টপ ব্যবহার করলে ইমেজটি কোথায় থাকবে সেটা তোমাদের বলবো। টপ টপ লেখার লাইনটি ইমেজ বা ছবির শীর্ষ বরাবর অবস্থান থেকে শুরু হবে। আমি যদি টপ ব্যবহার করি তাহলে ছবিটি কী হবে, ছবির শীর্ষ বরাবর অবস্থান থেকে শুরু হবে। অ্যালাইন মিডল ব্যবহার করলে লেখাটি ইমেজ বা ছবির মাঝখান বরাবর অবস্থান থেকে শুরু হবে। আমি অ্যালাইন বোটন ব্যবহার করলে লেখাটির লাইনটি ইমেজ বা ছবির নিচ থেকে শুরু হবে। অ্যালাইন রাইট ইমেজটি ডান পাশ অবস্থান করবে। অ্যালাইন লেফট ইমেজটি বাম পাশে অবস্থান করবে। ওয়াইড ইমেজটির প্রস্থ কত হবে তা নির্দেশ করে ওয়াইড। হাইট ইমেজের দৈর্ঘ্য কত হবে তা নির্দেশ করে। হাইট ইমেজের উচ্চতাও নির্ধারণ করে। আমি ইমেজকে যুক্ত করার নিয়ম তোমাদেরকে দেখাই দিব। প্রথমে আমি কি করেছি, HTML ট্যাগ লিখেছি, ওপেন করেছি, HTML ট্যাগ ওপেন, বডি ট্যাগ ওপেন, ট্যাগ IMGSRC। আমি কি করেছি, যে ছবিটা নিব সেই ছবিটার নাম এখানে দিতে হবে। আমি টিউলিপ নিয়েছি, টিউলিপ লিখেছি। এখানে আমরা জানি যে URL ঠিকানাটা দিতে হয়, এটা হলো ফরম্যাট। এই ফরম্যাট দিয়েছি আমি JPG। ফরম্যাট আমি কি ব্যবহার করেছি, ছবির নামের পরে JPG। তা হাইট দিয়েছি হলো 300, ওয়াইড দিয়েছি হলো 200। তাহলে আমরা কি পেলাম, ইমেজ সংযুক্ত করতে আমরা এই লাইনটা ব্যবহার করব। যে প্রথমে আমি ট্যাগ দিব, দেওয়ার পর IMG, তারপরে দিব হলো URL SRC, তারপরে দিব ছবির নাম, যে ছবিটা নিব। তোমার ছবি নিলে তোমার নাম দিবা। তুমি এখানে ওয়াটার লিলি দিতে পারো। তোমার কম্পিউটারে যে ছবি সংরক্ষিত আছে তোমাকে সেই ছবি এখানে ব্যবহার করতে হবে, সেই নামটা তোমার এখানে দিতে হবে। তারপরে এখানে তোমার ফরম্যাটটি ব্যবহার করতে হবে। তুমি তোমার প্রয়োজন মতন ওয়াইড নিবা। আমি এখানে ওয়াইড নিয়েছি হলো 300, তুমি এখানে নিতে পারো যে 400 নিতে পারো। ওয়াইড দিয়েছি আমি 200, তুমি এখানে নিতে পারো যে 100। উচ্চতা আর হাইট ওয়াইড তোমার প্রয়োজন অনুসারে তুমি ছবি দিবা। তারপর বডি ক্লোজ, HTML ক্লোজ। এখানে আমি কি করেছি, যে টিউলিপ নিয়েছি। দেখো আউটপুটকে পেয়েছি, আমি একটা টিউলিপের ছবি পেয়েছি। ঠিক আছে, তাহলে ইমেজ ট্যাগ করলে প্রথমে আমরা কি করব, HTML লিখব, বডি লিখব, IMG সোর্স লিখব, টিউলিপ JPG, ওয়াইড দিব। ওয়াইড হলো ওয়াইড তোমার প্রয়োজন অনুসারে তুমি ব্যবহার করবা। আমি এখানে 300 দিয়েছি, ওয়াইড দিয়েছি হলো 200। তাহলে আমি ট্যাগটা ওপেনিং ট্যাগটা দিলাম, তার বডি ক্লোজ, HTML ক্লোজ। এখানে ছবি যা দিব সে, আমি যদি এখানে ওয়াটার লিলি দিতাম তাহলে ওয়াটার লিলির ছবি পেতাম। যদি তুমি তোমার ছবি দিতা তাহলে তোমার ছবি দিতা। ফরম্যাটগুলো তোমাকে আমি যে ফরম্যাটগুলো দেখাই দিয়েছি সেই ফরম্যাটগুলো তোমাকে ব্যবহার করতে হবে। ফরম্যাটগুলো তোমার JPG বা JPEG, তারপরে GIP, PNG, বিটম্যাপ, WebP। তাহলে আমরা কি করব, তাহলে আমরা ছবি ইমেজ সংযুক্ত করার পেলাম। তাহলে এটা আমাদের কি, যে এটা হলো আমাদের আমি টিউলিপ ব্যবহার করেছি, টিউলিপের ছবি পেয়েছি। ওয়াটার লিলি যদি নিতাম তাহলে ওয়াটার লিলি পেতাম। তবে অবশ্যই তোমারটা কম্পিউটারে সংরক্ষিত থাকতে হবে। আর আজকে আমি তোমাদের ইমেজ ট্যাগ আলোচনা করলাম। বিগত ক্লাসে আমি তোমাদের লিস্ট আলোচনা করেছিলাম, লিস্টে আজকেও আনঅর্ডার লিস্ট আলোচনা করেছি, ইমেজ ট্যাগ আলোচনা করেছি। আমি সামনের ক্লাসে তোমাদের আলোচনা করব হলো টেবিল ট্যাগ। তো ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।